গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে নিজের কিছু কাজে যাব কুচবিহারে। আজকে ভেবেছিলাম যে সেরকম কোনো ভিডিও করব না, কিন্তু অনেক দিন থেকেই সেরকমভাবে ডেইলি ব্লগ পোস্ট করা হচ্ছে না, ওর জন্যই আজকে ভিডিওটা কিন্তু শুরু করলাম। আর এই কদিন আমাদের এখানে একটু টোটোর সমস্যা চলছিল, ওর জন্য কিন্তু আমি অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে টোটো পাইনি, এর জন্য আজকে অটো করেই চলে এলাম। অটোতে করে কিন্তু আমি অনেক দিন পর আজকে যাচ্ছি। সেই কোন ছোটোবেলায় অটোতে করে যাতায়াত করতাম, টোটো হওয়ার পরে তো অটোতে করে যাতায়াত করাই ভুলে গেছি। আর এই তো এখন আমি বাসে উঠ। আর দেখো আমাদের এই বলরামপুর রোডের যে এই রাস্তাটা এতটা জঘন্য হয়ে গেছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ভালো করে ধরে না বসলে গাড়ি থেকেও মনে হয় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জায়গায় জায়গায় ভেঙে গেছে আর জল জমে আছে। কি যে ভয়াবহ অবস্থা, কি বলবো। এর মধ্যেই 2-3 বার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাও যে কেন লোকজনের ভ্রুক্ষেপ হয় না কে জানে। আর এই কদিন পর তো আরও কুয়াশা পড়া শুরু হয়ে যাবে, তখন যে কি করে রাস্তায় যখন মানুষ যাতায়াত করবে রাত্রিবেলা, আমি তো ভেবেই ভয় পেয়ে যাচ্ছি। কোনোভাবে যদি কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে তাহলে দেখো তো, এখনই যদি রাস্তাটাকে ঠিক না করা হয় অদূর ভবিষ্যতে অনেক বড় বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এসব নেগেটিভ কথা বাদ দিয়ে এখন আমি কুচবিহার যাই আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করি। এই তো এখন বাসে উঠে গেছি, বাসে উঠেই প্রথমে হেডফোনটাকে কানে দিয়ে নিলাম। এখন গান শুনতে শুনতে কুচবিহার যাব। আজকে আমার সাথে মায়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু মার একটা কাজ পড়ে যাওয়ায় মা আজকে যাবে না, কিন্তু আমার একটু যেতেই হবে, ওর জন্য আমি যাচ্ছি। এই তো কুচবিহার এখন পৌঁছে গেছি। এখন কিন্তু আমি আমার কাজগুলো একটু একটু করে করে নেব। কোচবিহারের রাস্তা হচ্ছে এতটা জ্যাম থাকে, কি বলবো। বাস থেকে নেমে বাজারে ঢুকতেই প্রায় আধা ঘন্টা লেগে গেল। ঠান্ডা তো বেশ ভালোই জমিয়ে পড়েছে। সন্ধে লাগার আগে আগেই মানে বিকেল লাগার সাথে সাথেই কিন্তু খুব ঠান্ডা পড়ে যায় এখন দিনাটা কোচবিহারে। তো তোমাদের ওদিকে কিরকম ঠান্ডা পড়লো জানাতে কিন্তু ভুলো না। আর এখন তো পিকনিকের সিজনও শুরু হয়ে গেছে, কে কটা পিকনিক খেলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই তো বাজারে এসে এখন প্রথম কাজটা সেরে নেব, তারপরে কিন্তু তোমাদের সাথে আবার দেখা করব। প্রথম কাজটা শেষ, এখন এই যে বাজারের এই দিকটা দিয়ে এখন কিন্তু আমি বেরোবো। এই দিকটা কি সুন্দর লাগে, যখনই আমি এসি দেখতেই থাকি। এই সারি সারি দোকানগুলোতে যে বিয়ের জিনিসগুলো, পুজোর জিনিসগুলো সাজানো থাকে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। বেসিক্যালি আজকে আমার বাজারে 2-3টে কাজ আছে, তো সেগুলো করব, তারপর কিন্তু বাড়ি ফিরবো। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল। এই কদিন আগে কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ক্রিসমাসে আর নিউ ইয়ারের ডেকোরেশন সাজিয়েছিল। যেহেতু এখন ওই দুটো উৎসবে পার হয়ে গেছে, এখন তো সারি সারি বাড়িতে রয়েছে কালী পুজো, এর জন্য এখন এই পুজোর জিনিসগুলি কিন্তু এখন সাজানো রয়েছে। বাজার থেকে বেরিয়ে পড়েছি, অনেকটা গরম লাগছিল, হেঁটেওছি অনেকটা, ওর জন্য এখন একটা আইসক্রিম একটা স্প্রাইট খেয়ে নিলাম। এই তো আমার কোচবিহারের কাজ শেষ, এখন আমি তেনাটা চলে যাব, কারণ সন্ধে লাগার আগে আগে কিন্তু খুব কুয়াশা পড়ে যায়, তখন কিন্তু যাওয়াটা খুব রিস্কি। ওর জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি। আজ আর কোনো কাজ নেই, তাই দাদু বাড়িতেও ঢুকলাম না, এখন সোজা চলে যাব বাড়ি, কারণ বাড়ি গিয়ে আবার কিন্তু দিনাটাতেও বেরোতে হবে, কিছু কাজ আছে। এই যে দেখো কি অবস্থা, রাস্তাঘাট কি পুরো শুনশান। আমাদের এখানে কিন্তু হচ্ছে 3 দিন ধরে টোটোর ধর্মঘট, এই জন্যই এই অবস্থা। আজ কিন্তু মনে হয় না আর টোটো পাবো, টোটো তো এমনিও নেই, কোনো গাড়িও নেই, হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে। গাড়ি ঘোড়ার ব্যস্ততা ভরা জীবনধারা দেখো, এই রাস্তাগুলো কি সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে, দেখে মনে হচ্ছে যেন আমরা সেই 2010-11 সালে ফিরে গেছি।
আর এই শীতের দুপুরে মিঠে রৌদ্রটা গায়ে পড়ে তো হেঁটে যেতেও ভালো লাগে। শুধু মোটা মোটা সোয়েটার গায়ে না থাকলেই হলো, তাই আমি কি করেছি বলো তো, যে মোটা সোয়েটারটা পরে গেছিলাম ওটা খুলে ব্যাগে নিয়ে নিয়েছি। এখন হাঁটতে আর কোনো অসুবিধা হচ্ছে না, হেঁটে হেঁটেই বাড়ি পৌঁছে যেতে পারবো। ছিল সূর্যে আলো তাই নিভে গিয়েছিল। আর এই তো বাড়ি এসে সন্ধ্যায় একটা টিউশন ছিল, বাংলা টিউশন, ওটা পড়ে এখন আজকে আর আমি আর মোহিত চলে এসেছি হচ্ছে একটু ঘুরতে। অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল যে আমরা একটা দিন বেরোবো। আজকে যেহেতু অঙ্ক পড়াটা নেই, মানে বাংলা পড়ার পরের পড়াটা, তো আজকে আমরা দুজন বেরিয়ে পড়েছি। দুজনেরই টিউশন ছিল, দুজনেই টিউশন থেকে বেরিয়ে মিট করেছি। আর আজ আমরা যাব হচ্ছে আমাদের বাড়ির পুজোর মায়ের শাড়িটা কিনতে। বাড়ির পুজোতে তো আরও প্রায় 1.5 মাস মতো বাকি, কিন্তু আমি ভাবলাম যে আজ কিনে নিই। মানে এর আগে আমি একদিন গেছিলাম একটা জিনিস কিনতে, ওই শান্তিনিকেতনে গেছিলাম আমাদের এখানকার, তো সেখানে গিয়ে আমি একটা শাড়ি দেখেছিলাম। ওই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা আজকে আর ছিল না। তো আমার হাতে একটু যখন যেমন টাকাও এসেছিলো, আমি অল্প অল্প করে সেগুলোকে জমিয়েছি। তো জমিয়ে অনেকটা পরিমাণই হয়েছে, তো ভাবলাম হাতে যখন টাকাটা রয়েছে সেটা খরচা হওয়ার আগে কিনেই নিই। আর আর ওই শাড়িটা দেখেও ভেবেছিলাম যে ওটাই নেব, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা তো ছিল না। তাই ভাবলাম যখন এসেছি একবারে নিয়েই যাই। তো প্রথমে এই যে শাড়িগুলো দেখছিলাম, দেখো কি সুন্দর, প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। তবে এই যে বেগুনি রঙের শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার বিশেষ নজর কেড়েছে। এই যে একটু লাল কালারেও দেখে নিচ্ছিলাম, তবে লালগুলো না আমার খুব একটা ভালো লাগছিল না। লাল কালারের থেকে এই অন্যান্য রঙগুলোই বেশি ভালো লাগছিল, এই রানী রঙেরটা, এই বেগুনি রঙেরটা। তো যাই হোক শাড়িগুলো দেখছিলাম, তো আমি ভাবছিলাম যে মোহিতকে বলছিলাম যে ভিডিওগুলো কর। এগুলো প্রাইস বেশি না, ওই 2-3-এর মধ্যেই ছিল। তো আমার সব থেকে এই বেগুনি রঙের শাড়িটা ভালো লাগছিল। তো বললো যে তুমি তো বুঝতে পারছো না যে কোনটা ভালো লাগছে, কারণ তুমি তো একটা দেখেছো, ওটাই তোমার চোখে লেগে আছে। আমি শাড়িগুলোকে খুলে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে। তো আমি বললাম তুমি বেশি শাড়ি খোলো না, যে কটা আমার চোখে লেগেছে সে কটাই খোলো, তার মধ্যে থেকে আমরা পছন্দ করে নেব। এই যে এই শাড়িটা দেখো, আঁচলের কাজটা কি প্রিমিয়াম, কি সুন্দর লাগছে দেখো, যেরম কালারটা সেরম এই শাড়িটা। তবে এই শাড়িটাও কিন্তু কম যায় না, এই শাড়িটাও খুব সুন্দর, একদম ডিপ ওয়াইন কালারের, সেই সুন্দর লাগছে। এই শাড়িটার রঙটা যেমন সুন্দর, ওই শাড়িটার কিন্তু কাজটা তেমন সুন্দর। তো আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা নেব। এই যে ওটার রঙটা আর এটার কাজটা দুটো যদি মিক্স করা যেত তাহলে মনে হয় খুব সুন্দর হতো। তো যাই হোক এই শাড়িটার কালারটাও খুব একটা খারাপ না, এটা হচ্ছে পেঁয়াজি কালার, এই কালারটাও কিন্তু খুব একটা খারাপ লাগছে না। মানে দুটো শাড়ি খুবই প্রিমিয়াম ছিল। তো আমার এবার প্ল্যানই ছিল যে বেগুনি পরাবো, তো সেই বেগুনি শাড়িটাই ভাবলাম তাহলে নিই, কিন্তু ওটা তো ছিল না। ওর জন্য অগত্যা আমাকে এ দুটোর মধ্যেই একটা নিতে হয়েছে। এখন আর রিভিল করছি না কোনটা নিচ্ছি, তোমরা যখন বাড়ির পূজা হবে তখন দেখতেই পাবে যে কোন শাড়িটা নিয়েছি। অনেকেই হয়তো ভাববে এত তাড়াতাড়ি এত কিছু নিচ্ছি, কিন্তু আসলে না, দেখবে যে 1-1.5 মাস আছে তো, কিন্তু আস্তে আস্তে দেখবে একটার পর একটা অনুষ্ঠান যখন চলেই আসবে সময় কি করে চলে যায়। এরপর তো সরস্বতী পুজো রয়েছে, তারপর রয়েছে হচ্ছে আমার সবথেকে বড় পরীক্ষা, এইচএস এক্সাম, তো সেটাও চলে আসবে। তখন তো এসব কাজ তো আর করতেই পারবো না। আর এইচএস এক্সামের পরেই কিন্তু হয়ে যাবে আমাদের বাড়ির পুজোর ডেটটা। তো সেজন্য খুব তাড়াতাড়ি আমাকে সব কিছু করতে হবে। তাই এখন থেকেই একটু একটু করে রাখছি, যাতে পরে একবারে আমার উপর চাপ না পড়ে। আর এই তো এখন আমি বিল দিয়ে শাড়িটা নিয়ে নেব। আর আমি এর আগেও শান্তিনিকেতন থেকে 2-3টে শাড়ি নিয়েছি বাড়ির পুজোর জন্য। এই শাড়িগুলো খুবই সুন্দর, একদম অমায়িক, মানে খুব সুন্দর কালেকশন এখানে, মানে অ্যাফোর্ডেবল। তুমি যেরকম তোমার রেঞ্জ রয়েছে সেই রেঞ্জের মধ্যে খুব সুন্দর সুন্দর তোমরা শাড়ি পেয়ে যাবে। হয়তো মায়ের এটাই ইচ্ছে ছিল যে এবারের শাড়িটাও শান্তিনিকেতন থেকেই নেওয়া হবে, এর জন্য এখান থেকেই নেওয়া হলো। না হলে কিন্তু এবার আমার ইচ্ছে ছিল আমি কলকাতা থেকে অর্ডার করে শাড়িটা নিয়ে আসবো। তো যাই হোক শাড়ি যখন আজকেই নেওয়া হলো, তো ভাবলাম একবারে মায়ের যে ওড়নাটা সেটাও নিয়ে নিই। তো এখানে এই যে এই রানী কালারের একটা ওড়না আর লাল কালারের ওড়নাটা দেখাচ্ছিল। তো এখন আমি আর বলছি না কোনটা নিয়েছি, যখন পুজো হবে তখনই তোমরা দেখো একবারে। তো ওই দোকানে যতগুলো দেখিয়েছিল তার মধ্যে আমার একটাও ভালো লাগেনি, জন্য আমি এখন গিরহারিতে এসে নিয়ে নিলাম। এখন কিন্তু আমাদের কেনাকাটি শেষ, এখন আমরা একটু ঘুরবো, তারপর খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি।
এই পুজোর কেনাকাটাগুলোয় আমি মোহিত ছাড়া কাউকে ভরসা করতে পারি না, কারণ ওর চয়েসগুলো খুব সত্যিই সুন্দর। আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করব ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।